বাবা ইন্তেকাল করেছে, সন্তান বুঝে না, নাবালক বাচ্চা 2 বছর 3 বছরের বাচ্চা, ছোট বাচ্চা চিল্লায় আর কাঁদে, আমার বাবাকে নিয়ে যায়ও না, আমি আমার বাবাকে ছাড়া থাকতে পারবো না। দুনিয়ার জন্য পাগল হইছো, যেই দুনিয়া তোমার হায়াতটুকু শেষ হইলেই, তোমার ভিতর থেকে বাতাসটুকু বের হইয়া গেলেই সাথে সাথে তোমাকে আরামের ঘর থেকে নামায়া দেয়। তোমার আদরের স্ত্রী ডাক দিয়া বলে, এলাকার মানুষেরা তাড়াতাড়ি মাইয়াতে ঘর থেকে নামায়া রাখো, আমার সন্তানেরা দেখিয়া ভয় পায়। যেই সন্তানের জন্য তুমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদায় লুটাইতে পারো নাই, তুমি কষ্টকে কষ্ট মনে করো নাই, এ আল্লাহর বান্দা সেই সন্তান আজকে তোমার লাশ দেখিয়া ভয় পায়। কার জন্য দুনিয়াটা সাজাইলা? একটু মনেরে বুঝাও রে মন। আজকে এই মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল, হয়তোবা আর কোনো দিন এই মজলিসে বসতে পারবা না। এজন্য মনটাকে বুঝাও। ওই মন, আমাকে ঘর থেকে নামায় দেওয়ার পর ওই মসজিদের 4 পাওয়ালা খাট আমার ঘরের সামনে হাজির, আমাকে সবাই বিদায় দেওয়ার জন্য ব্যস্ত। কেউ চলিয়া গেল বাজারে কাপড় আনার জন্য, কেউ চলিয়া গেল আমার কবর খনন করার জন্য, কেউ চলিয়া গেল আমাকে সুন্দর করিয়া সাজাইবার জন্য, গোসল করাইবার জন্য, সুন্দর পানির ব্যবস্থা করার জন্য। আর সবাই তোমাকে আমাকে বিদায় দেওয়ার জন্য ব্যস্ত। কেউ তোমাকে আমাকে রাখতে চায় না। ও আল্লাহর বান্দা, তোমাকে জীবনের শেষ গোসল করাইতেছে। ও আল্লাহর বান্দারা শোনো, তোমাকে শেষ গোসল করাইয়া, তোমাকে সুন্দর করিয়া সাজাইয়া, তোমাকে 4 পাওয়ালা খাটের মধ্যে উঠে কোথায় জানি পাঠা দেয়। পিছন থেকে তোমার ছোট ছোট বাচ্চারা কাঁদে, তোমার সন্তানেরা কাঁদে আব্বু আব্বু বলিয়া। তোমার ছোট ছোট নাতি তোমার জন্য কান্না করে, আমার দাদুকে কোথায় নিয়ে যাও। আল্লাহর বান্দা, এমন সন্তানদেরকে দেখা যায় বাবা ইন্তেকাল করেছে, সন্তান বুঝে না, নাবালক বাচ্চা 2 বছর 3 বছরের বাচ্চা বাবার বিদায়ের সময় হাসে, আবার এমন সময় দেখা যায় ছোট বাচ্চা চিল্লায় আর কাঁদে, আমার বাবাকে নিয়ে যায়ও না, আমি আমার বাবাকে ছাড়া থাকতে পারবো না। আল্লাহর বান্দা, কবরের পাশে তোমাকে আমাকে নিয়ে গেল, ওই কবরের পাশের মধ্যে দিয়া তোমাকে আমাকে ধরিয়া ধরিয়া কবরের মধ্যে নামায়া দিল। ওই কবরের মধ্যে মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কেউ নাই, কেউ নাই। ওই কবরের মধ্যে আল্লাহ বাদে কোনো বন্ধু নাই। এজন্য কবরে যাওয়ার আগে মালিকের সাথে সম্পর্কটা করিয়া যাইও, কারণ এই কবরের মধ্যে কেউ নাই। ওই কবরের মধ্যে আল্লাহ বাদে কোনো বন্ধু নাই।